জরুরি অবস্থাকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার না করতে দলগুলো একমত হয়েছে, জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার সূচনায় তিনি একথা জানান। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণ নিয়ে সব দলের সাথেই একমত হয়েছে বিএনপি। মামুন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা। বৈঠকে বক্তারা উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। আমরা তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাই। সে বিকেন্দ্রীকরণ চাই কি জন্যে? যাতে জনগণের কাছে তার যে জীবনমান উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া যায়। আইনের বাস্তব যে কার্যকারিতা, বাস্তবায়ন সেটা দেখতেছি না। সেইটার জন্য স্পেসিফিক কিছু ডাইরেকশন সেখান থেকে থাকা দরকার, যে বাধ্যতামূলকভাবে এই সালিসি আদালতগুলোকে কার্যকর করতে হবে। আলোচনায় সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। এটা হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের বিষয়টি বিবেচনা করা হয়েছে। এটা হচ্ছে নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেটারই আসলে প্রতিফলন ঘটেছে। এই ক্ষেত্রে আমরা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিভিন্ন রকম পদক্ষেপের ব্যাপারে একমত হচ্ছি। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্তন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। এ সময় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আজাদ গ্রামের মানুষের ভোগান্তি কমাতে প্রতিটি উপজেলায় অধস্তন আদালত স্থাপনের প্রস্তাব দেন। তাহলে আমরা জনস্বার্থে আদালতকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। কারণ হচ্ছে, একজন উপজেলা বসবাসকারী নাগরিক বিচারপ্রার্থী যদি হন, তাকে কমিউনিকেশনের যে বিরাট জটিল অবস্থা, কষ্টকর অবস্থা অতিক্রম করে তাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেতে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঢালাওভাবে সব উপজেলায় অধস্তন আদালত নয়, বরং দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার জট বিবেচনায় উপযুক্ত উপজেলাগুলোতে আদালত বসানো দরকার। সদর উপজেলায় আদালত প্রতিষ্ঠার প্রয়োজন নেই, যেহেতু জেলা সদরে জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সদর উপজেলা আদালতসমূহ এভাবে, তাতে জেলা সদরেই উপজেলা সদরের আদালতসমূহ প্রতিষ্ঠা করা গেল। মামুন হোসাইন, এসএ টিভি, ঢাকা।